ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার সহ সোশ্যাল মিডিয়াগুলো হলো বিস্ময়কর একটা আবিষ্কার। আর এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে একটি নিয়ামত। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার সহ এগুলো নিয়ে কোরআন ও হাদিস থেকে কিছু মূল্যবান আলোচনা করব। মামা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দুনিয়াতে সৎ কাজ করে, কল্যাণমূলক কাজ আবিষ্কার করে, তোমরা তাদেরকে সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা সূরাতুল মায়েদার 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দুনিয়াতে সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তাদেরকে সহযোগিতা করো, সাহায্য করো। আর যারা দুনিয়াতে মন্দ কাজ করে, খারাপ কাজ করে, সীমা লঙ্ঘন করে, মানুষের উপর জুলুম করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তাদেরকে সহযোগিতা করো না, সাহায্য করো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে যারা ভালো কাজ করে, ভালো কাজ চালু করে, ভালো জিনিস আবিষ্কার করে, তোমরা তাদেরকে সহযোগিতা করো, সাহায্য করো। আর যারা আল্লাহকে ভয় করে, আর যারা এই পৃথিবীতে মন্দ কাজ, খারাপ কাজ, নোংরা কাজ চালু করে, আল্লাহকে ভয় করে চলে না, তোমরা তাদেরকে সহযোগিতা করো না, তোমরা তাদেরকে সাহায্য করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, ততদিন আমরা এই পৃথিবীতে ভালো কাজ করব, সৎ কাজ করব, খারাপ কাজ করব না, খারাপ কাজ প্রচার করব না। তাহলে এই পৃথিবীর মধ্যে একটা ভালো জিনিস আবিষ্কার করেছে মার্ক জুকারবার্গ। ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এগুলোর মাধ্যমে আপনি ভালো কাজ সম্পাদন করুন, সত্য সংবাদ প্রচার করুন, আপনি ইসলামিক ভিডিও প্রচার করুন, ইসলামিক ভিডিও ছাড়ুন, কোরআন তিলাওয়াত ছাড়ুন, গজল ছাড়ুন, বিভিন্ন মোটিভেশনাল কথা ছাড়ুন, বিভিন্ন কল্যাণমূলক কাজের মূল্যায়নমূলক কাজ আপনি ছাড়ুন। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হবেন। সুবহানাল্লাহ। আমরা সূরা মায়েদার 5 নাম্বার আয়াত থেকে 4টি বিষয় জানতে পারলাম। নাম্বার 1, দুনিয়াতে যারা ভালো কাজ করে, সৎ কাজ করে, আল্লাহকে ভয় করে চলে, তাদেরকে সহযোগিতা করতে হবে। নাম্বার 2, দুনিয়াতে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো কাজ করে, সৎ কাজ করে, আল্লাহকে ভয় করার মতো কাজ করে, তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নাম্বার 3, এই পৃথিবীতে যারা অসৎ কাজ করে, মন্দ কাজ করে, আল্লাহকে ভয় করে চলে না, তাদেরকে কখনো সহযোগিতা করা যাবে না। নাম্বার 4, এই পৃথিবীতে যারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে ভালো কাজ, মন্দ কাজ, বিভিন্ন নোংরা কাজ প্রচলিত করে, চালু করে, তাদেরকে অবশ্যই সহযোগিতা করা যাবে না। আর যারা ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সৎ কাজ, ভালো কাজ প্রচার করবে, তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে। তাহলে আমরা সূরা মায়েদার 2 নাম্বার আয়াত থেকে স্পষ্ট জানতে পারলাম, যারা ফেসবুক, ইউটিউব, টিকটক,
বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো কাজ করবে, চালু করবে, অবশ্যই আমরা তাদেরকে সহযোগিতা করব, সাহায্য করব। আর যারা খারাপ কাজ চালু করবে তাদেরকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা মায়েদার 2 নম্বর আয়াতটি আমল করার তৌফিক দান করুন। হাদিস শরীফের মধ্যে এসেছে একটি ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি ভালো কাজ করার সওয়াব দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে, সম্পাদন করবে, একটা কল্যাণমূলক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি ভালো কাজ করার, কল্যাণমূলক কাজ করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে যারা একটি ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 10টি ভালো কাজ করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো সংবাদ প্রচার করব, সত্য সংবাদ প্রচার করব, ভালো কাজ প্রচার করব, ভালো কাজ করব। তাহলে একটি ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি ভালো কাজ করার নেকি দান করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আদম সন্তানকে দুনিয়ার প্রতিটি কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তিরমিজি শরীফের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন আদম সন্তানকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে। জিজ্ঞেস না হওয়ার আগ পর্যন্ত সে এক পাও সামনে পিছনে দিতে পারবে না, সরতে পারবে না। আর সেই বিষয়টি হলো, জীবনকে কিভাবে পরিচালিত করেছ, যৌবন কালকে কিভাবে কাটিয়েছ, ধন সম্পদ কিভাবে উপার্জন করেছ, ধন সম্পদ কিভাবে খরচ করেছ, কোন পথে খরচ করেছ, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ, কতটুকু ভালো কাজ করেছ। সুবহানাল্লাহ। এই কিয়ামতের দিন আদম সন্তানদেরকে, প্রতিটি আদম সন্তানদেরকে এই 5টি বিষয় সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে। তারা যখন এই 5টি প্রশ্নের উত্তর দিবে তখনই তারা পথ সরাতে পারবে, সামনে পিছনে যেতে পারবে। উত্তর দেওয়া ছাড়া তারা সামনে পিছনে কোথাও যেতে পারবে না। এই জন্য আপনারা যারা ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটারের মাধ্যমে আপনারা যে কাজগুলো করতেছেন, মিথ্যা সংবাদ প্রচার করতেছেন, গুজব ছড়াচ্ছেন, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, নিজের দলের স্বার্থ উদ্ধার করার জন্য মিথ্যা সংবাদ প্রচার করতেছেন, বিভিন্ন খারাপ দৃশ্য প্রচার করতেছেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো কিছু প্রচার করব, ভালো সংবাদ প্রচার করব, গুজব প্রচার করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসটি আমল করার তৌফিক দান করুন। ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুনাহ হয়ে গেলে সাথে সাথে নেকির কাজ করো, সওয়াবের কাজ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দিবেন ভালো কাজ করার উসিলায়। আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাদিসের মধ্যে, এই পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো গুনাহ করে ফেলে তাহলে সাথে সাথে একটা নেকির কাজ করবে, একটি ভালো কাজ করে ফেলবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের উসিলায় আপনার গুনাহগুলো maaf করে দিবে। সুবহানাল্লাহ। এবং আপনি মানুষদের সাথে সুন্দর ব্যবহার করবেন। মনে করেন আপনি মনে করেন আপনার যে কোনো ভাবে একটা গুনাহ আপনার হয়ে গেল, এখন আপনি একটা ভালো কাজ করবেন। ভালো কাজ করার বিভিন্ন মাধ্যম পৃথিবীতে রয়েছে। ফেসবুক আছে, ইউটিউব আছে,